মর্নিং, কেমন আছো সবাই? হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল, আজকে যেহেতু রবিবার, আর সকাল সকাল আমরা সকালের ব্রেকফাস্টে করছি রুটি, ঘুগনি, আর একটু আছে ঘুগনির সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। খেয়ে দিয়ে আজকে একটু বেরোবো। কোথায় যাব বলো তো? আজকে আমরা যেখানে থাকি তামিলনাড়ুতে, তার কাছাকাছি একটা রাজপ্রাসাদ আছে, সেইখানেই যাব, রাজার বাড়িতে। তো কথা বলতে বলতে তোমাদের সাথে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম। আর রাস্তা দিকে পাহাড়টা দেখে ভীষণ ভালো লাগছিল, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এত সুন্দর পাহাড়, তোমরাও একটু উপভোগ করো দেখে। আর এদিকে পাহাড়ের রাস্তা পেরিয়ে এখন চলে এসেছি একটু গ্রামের রাস্তার দিকে। এখানেও এখন ওই 11টা মতো বাজে, কিন্তু রোদটা বেশি না, এই জন্য যেতেও রাস্তা দিকে ভালো লাগছে, গরম নেই সেরকম। তারপরে আবার আমরা হাইওয়েতে চলে এলাম। আর ওই যে রাজপ্রাসাদে যাচ্ছি, তো আমরা অনেক দিন ধরে যাব বলে যাওয়াই হয়নি, তাই জন্য আজকে ভাবলাম চলো, আজকে যখন হাতে টাইম আছে একটু চলো তাহলে ঘুরে আসি। তো তাই জন্য আমাদের দাদাভাই আর ছেলে মেয়ে 4 জনে মিলে চলে আসলাম। আজকে যেহেতু ওয়েদারটাও ভালো, তাই জন্য সবাই মিলে বললাম চলো তাহলে একবার ঘুরেই আসি। যেহেতু এই প্ল্যান করে যাওয়ার টাইমই হয় না। আর কথা বলতে বলতে না প্রায় আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আর এখন আমরা যেখানে যাচ্ছি ওইখানে কিন্তু মানে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, পাহাড় এলাকায় যাচ্ছি তো তাই জন্য ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। এখন পাহাড়ের সাইডে এসে রাস্তার ধারে ভিডিও বানালাম, জায়গাটা এত সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝানো নেই। তো চলো, এখন ভিডিও আমার হয়ে গেছে, এখন যাওয়া যাক। তারপরে ওই আবার যেই জায়গাটাতে যাচ্ছি এখানে কিন্তু টাইম আছে 2টো থেকে 5টা, তাই জন্য আমরা একটু ওয়েট করে করে তারপরে যাচ্ছি। এখন আমরা যেখানে রাজার বাড়ি, তো সেই রাস্তায় চলে আসলাম। রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে চারিদিকটা। এখন আমরা প্রায় কাছাকাছি, ওই 2-3 মিনিট মতো লাগবে। আর রাজার বাড়ি কিন্তু একদম গ্রামেই। তো দেখো চারিদিকটা পুরো নারকেলের বাগান, আর সাইডে আছে কলার বাগান। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একদম গ্রামে। হ্যাঁ, রাজারা আগে তো গ্রামেই থাকতো, এখন গ্রাম থেকে শহরে হয়ে মানে অনেকটা উন্নত হয়ে গেছে শহর, কিন্তু এখন গ্রামেরই রাস্তা আছে। এদিকেও দেখছি পুরোটা কলা বাগান, আর চারদিকে নারকেলের বাগান। এই তামিলনাড়ুতে বেশিরভাগই চারিদিকে নারকেলের বাগানই বেশি। চলো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। এইদিকে আমাদের বাইকটাকে রেখে দিলাম। আর এইদিকে দেখছি টিকিট কাউন্টারেও এসে দেখছি প্রচুর পরিমাণে লাইন। এবার এখানে তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাহলে যাও, লাইনটা করে আসো। আর হ্যাঁ, এদিকে মানে রাজার বাড়ি তো তাই জন্য যাওয়ার আগে এখানে সবাইকে কিন্তু জুতো রেখে দিতে হচ্ছে। এবার আমাদের 4 জনের জুতো ছিল, আমাদেরকে 10 টাকা দিতে হলো। এবার 4 জনের জুতো রেখে দিয়েছি। এখানে পয়সা দিয়ে কিন্তু জুতোটা রাখতে হয়। আবার মন্দিরে ঢুকতে গেলে ওখানে টিকিট কাটতে হবে। তারপরে যদি তুমি ফোন নিয়ে যাও তাহলে ভিডিও করার জন্য, তাহলে তোমাকে একটা ফোনের জন্য 50 টাকা, আর তুমি যদি ক্যামেরা নিয়ে যাও তাহলে 100 টাকা দিতে হবে। তাহলে তুমি 100 টাকা না, ক্যামেরার জন্য 250 টাকা। তো এই জন্য আবার আমাদেরকে বলে দিয়েছে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন রাজার বাড়ি বলে কথা, তো ভিডিও না শেয়ার করলে হয়? তো এসেই দেখি এটা হচ্ছে রাজার বেডরুম। আর এদিকে দেখো আগেকার মানুষরা কীভাবে কীরকম পাত্রে রান্না বান্না করতো। এদিকে আছে মশলার কৌটো, সবজির মধ্যেও অনেক কিছুই আছে দেখছি। তারপরে আগে তো ওই কারেন্ট ছিল না, হারিকেন, তারপর ল্যাম্প, ওইগুলো। আর এদিকে হচ্ছে রাজার পুকুর পাড়। চলো, আমরা ঘুরতে ঘুরতে দেখলাম প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু ওর ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই বাইরে বেরিয়ে পড়ছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও।